Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে 5th সেমিস্টার মেজর ইংলিশ তোমাদের যাদের রয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা স্ট্যান্জা কিন্তু আমি ডিসকাস করছি। 8টা স্ট্যান্জা তোমাদের টোটাল রয়েছে এবং এই 8টা স্ট্যান্জার মধ্যে ও টু আ নাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, 8টা স্ট্যান্জার মধ্যে থেকে আজকে 2 নম্বর পার্ট, ঠিক আছে। আজকের ভিডিওতে কিন্তু আমি এই যে আরো একটা স্ট্যান্জার তোমাদের রয়েছে, ঠিক আছে, সেকেন্ড স্ট্যান্ডার্ডটাকে নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে উইদাউট স্কিপিং দ্য ভিডিও, ঠিক আছে, স্কিপ না করে করে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার আগে আমরা একটা ছোট্ট ইনফরমেশন দেবো, খুব ভালো মতো বুঝবে। এ দেখো, এই সমস্ত যে পোয়েমসগুলো রয়েছে, যেগুলো আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই সমস্ত লাইন্সগুলোর যে এক্সপ্লেনেশন সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি। তার মানে কনসেপ্ট একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। যেগুলো আমরা অফলাইন ব্যাচে আমরা যেগুলো স্টুডেন্টসদের থেকে 1000 পার মান্থ করে নিচ্ছি, যেগুলো সেই কন্টেন্টসগুলো তোমাদের 100% ফ্রি অফ কস্ট আমি তোমাদের প্রোভাইড করছি। তার জন্য আমরা শুধুমাত্র চার্জ করছি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব বাটনে যদি হিট না করে থাকো হিট করে দাও। এই দুটো জিনিস আমরা তোমাদের থেকে চার্জ করছি। এবং যদি নোটস পত্রগুলো পেতে চাও, আবারও বলছি, খুব ভাইটাল কিন্তু জিনিস এটা, নোটস পত্র ছাড়া কিন্তু তোমরা পরীক্ষায় পাস আউট করতে পারবে না। শুধুমাত্র বুঝলে হবে না, সমস্ত নোটস তোমাদের পড়তে হবে। মানে তোমাদের শর্ট কোয়েশ্চেন্স পড়তে লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা টপিক থেকে শর্ট কোয়েশ্চেন্স পড়তে হবে, প্রত্যেকটা জায়গা থেকে ইচ লাইন থেকে কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা লাইন থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে কেমন এসেছিল, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু কভার আপ করে রেখেছি আমাদের অফলাইন পেইড ব্যাচে। যেগুলো অফলাইন ব্যাচে আমরা প্রত্যেক পার মান্থ কিন্তু 1000 করে কিন্তু চার্জ করি প্রত্যেকটা স্টুডেন্টের, ঠিক আছে। 1000 করে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের চার্জ করি, সেটা শুধুমাত্র তোমাদের, ঠিক আছে, 1199 রুপিসের কিন্তু তোমাদের গোটা কোর্সটা কিন্তু তোমাদের কভার আপ করানো হচ্ছে 1199। কিন্তু এই মুহূর্তে একটা তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তোমাদের রয়েছে 1199 রুপিস আমাদের পার গোটা সেমিস্টারে দিতে হবে না, শুধুমাত্র গোটা সেমিস্টারের জন্য কিন্তু তোমাদের 599 রুপিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে। বোঝা গেল? 599 রুপিস এখন কিন্তু তোমাদের অফার চলছে, খুব তাড়াতাড়ি অফারটা শেষ হবে। এবং এই সমস্ত নোটস পত্র যদি পেতে চাও, প্রত্যেকটা নোটস প্রত্যেকটা জায়গা থেকে কভার আপ করানো নোটস পত্র কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। নিচে দাও এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং যোগাযোগ করে এক্ষুনি অফারটাকে অ্যাক্সেস করো। আমাদের পেইড ব্যাচে জয়েন হলো, প্রত্যেকটা নোটস থেকে শুরু করে এক্সপ্লেনেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আর আমরা টাইম ওয়েস্ট করছি না, এগুলো সমস্ত কিছু আমাদের ডিটেলস, এটা আমাদের ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানির নাম, এটা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, 100% লিগ্যাল কিন্তু আমরা। বোঝা গেল? চলো এবার শুরু করি আমাদের আজকের টপিক, যেটা হচ্ছে ও টু আ নাইট অ্যাঙ্গেলের সেকেন্ড স্ট্যান্ডাটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। বোঝা গেল? আমরা অ্যানাদার যে 10 লাইন্স, সেই 10 লাইন্স কিন্তু আলোচনা করব। ওকে, দেখো কি বলেছে এইখানে। একটা জিনিস খুব ভালো মতো দেখবে, এই যে হোয়াইট কালারের যে লাইন্সগুলো আছে, এগুলো হচ্ছে অরিজিনাল টেক্সটের লাইন্স। বোঝা গেল? এগুলো সমস্ত গোটাই অরিজিনাল টেক্সটের লাইন্স। আর যে ইয়েলো কালারের যেগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইনের কিন্তু এক্সপ্লেনেশন। বোঝা গেছে? দেখো ফার্স্টে কি বলেছে, ও ফর আ ড্রট অফ ভিন্টেজ দ্যাট হাথ বিন মানে হ্যাজ বিন। বলছে পোয়েট লংস ফর আ ড্রিঙ্ক অফ ওল্ড হাই কোয়ালিটি ওয়াইন। এবার এই পোয়েট কি করছে, একটা হাই কোয়ালিটি ওয়াইনের জন্য লং করছে। পোয়েট ভাবছে যে একটা কাজ, যদি আমার কাছে একটা ওয়াইন থাকতো, ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়াইনকে কিন্তু খুব প্রায়োরিটি দেওয়া হয়, সেখানে ওয়াইন কোনো ক্রাইম না। বোঝা গেল? তো পোয়েট লং করছে, লং মানে চাইছে, ঠিক আছে। তার প্রয়োজন, কিসের প্রয়োজন? তার প্রয়োজন ওয়াইনের প্রয়োজন, ড্রিঙ্ক অফ ওল্ড। বলছে কুল্ড, কি ধরনের ওয়াইন? এবার ওয়াইনের এক্সপ্লেনেশন কিন্তু এখানে দিয়েছে, কুল্ড আ লং এজ ইন ডিপ ডেলড আর্থ। বলছে এমন ধরনের ওয়াইন
পোয়েটের প্রয়োজন যে ওয়াইনটা মাটির নিচে বহুকাল ধরে কুল করা রয়েছে, ঠান্ডা করা রয়েছে, এমন ধরনের ওয়াইন পোয়েটের কিন্তু দরকার। He imagines the wine as a stored deep underground. আন্ডারগ্রাউন্ডে রাখা এমন ওয়াইনের বোতল তার লাগবে যেটা কুল থাকবে একদম। টেস্টিং অফ ফ্লোরা, দ্য কান্ট্রি গ্রিন বলছে দ্য ওয়াইন রিমাইন্ডস হিম অফ নেচার। ঠিক আছে, এই যে ওয়াইন, এই ওয়াইন যখন তিনি পান করবেন সে কিন্তু কি হবে, নেচারের, এই ওয়াইনটা তাকে সাহায্য করে নেচারকে ভাবাতে। ঠিক আছে, নেচার সম্পর্কে চিন্তা করতে সাহায্য করে। নেচার বলতে এখানে বোঝাচ্ছে ফ্লোরা। ফ্লোরা হচ্ছে ফ্লাওয়ারের গডেস, গডেস অফ ফ্লাওয়ার, বোঝা গেল। অ্যান্ড ফ্রেশ কান্ট্রি সাইড, ফ্রেশ কান্ট্রি সাইড বলতে ওই গ্রামগঞ্জের সেই সবুজ, চারিদিকে সবুজ জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে ইম্যাজিন করতে সাহায্য করে কি ওয়াইন। দেখবে অনেক বড় দেশ থেকে শুনতে পাবে যে পেটে একটু পড়লে নাকি সমস্ত কিছু পুরানো জিনিস মনে পড়ে যায়, তাই তো। তো এখানে পোয়েট সেটাই বলছে যে ওয়াইন যদি পোয়েটের পেটে পড়ে, ঠিক আছে, কেমন ধরনের ওয়াইন, যেটা আন্ডারগ্রাউন্ডে কুল করা রয়েছে এমন ওয়াইন, সেটা তাকে সাহায্য করে নেচার সম্পর্কে ভাবতে, ফ্লোরা সম্পর্কে ভাবতে। ফ্লোরা হচ্ছে গডেস অফ ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারটাকে সে ইমাজিন করতে পারে। Dance and provincial song and the sunburnt mirth, কি বলছে দেখো, wine also evokes senses of joy। এই যে ওয়াইন, এই ওয়াইনটা সেন্সেস অফ জয় নিয়ে আসে, এমন ধরনের সেন্সেশনস হয় তার মধ্যে। ঠিক আছে, জয়ফুল সেন্সেশনস কিন্তু তার মধ্যে হয় যখন সে ওয়াইনটা পান করে। হা হা হা, কবি কবি লাগতা হ্যায় আপনিচ ভগবান হ্যায়। ঠিক আছে, এমন টাইপের সেন্সেশন। ডান্সিং, ফোক সংস অফ দ্য প্রভিন্স। ঠিক আছে, প্রভিন্স হচ্ছে একটা রিজন, সাউথ ফ্রান্সের একটা জায়গার নাম হচ্ছে প্রভিন্স, বোঝা যাচ্ছে। দ্য অ্যান্ড হ্যাপি সানলিট মুমেন্টস, বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, ও ফর আ বেকার ফুল অফ ওয়ার্ম সাউথ, বলছে হি উইশেস ফর আ কাপ অফ ওয়াইন। একটা তার না দরকার, উইশ বলে যে কাশ আমার কাছে যদি একটা কাপ অফ ওয়াইন থাকতো, that carries the warmth and richness of the southern Europe. কাশ এই পোয়েটের কাছে এমন ধরনের ওয়াইন থাকতো যেটা সাউদার্ন ইউরোপ থেকে আনা হয়েছে। সেই যে ওয়ার্মথ, সেই যে ওয়ার্মনেস তার মধ্যে, যেটা সাউদার্ন ইউরোপ থেকে আসছে, সেই ওয়ার্মনেসটার কাজ যদি তার মধ্যে হতো। লং করছে, ঠিক আছে, চাইছে এরকম টাইপের। ফুল অফ দ্য ট্রু দ্য ব্লাশফুল হিপোক্রেন, বলছে হি রেফার্স টু হিপোক্রেন। এবার তাকে হিপোক্রেন সম্পর্কে কিন্তু এখানে বলা হচ্ছে। হিপোক্রেন কি, মিথিক্যাল ফাউন্টেন, একটা এমন একটা ঝর্ণা, ঠিক আছে, যেই ঝর্ণার জল, ঠিক আছে, যেই ঝর্ণার জল যদি কোনো পোয়েট খায় বা পান করে, ঠিক আছে, সে কিন্তু ইন্সপিরেশন পায়। বোঝা গেল। একটা গ্রিক মাইথোলজিতে একটা ফাউন্টেন আছে হিপোক্রেন বলে, ঠিক আছে। এটা কোথায় আছে, মাউন্ট হেলিকনে। এই একটা মাউন্টেন আছে, নাম হচ্ছে মাউন্ট হেলিকন। সেই হেলিকনে একটা ফাউন্টেন আছে, বলছে হিপোক্রেন নামে ফাউন্টেন। এবং এই ফাউন্টেন, এই ঝর্ণার জল যদি কোনো পোয়েট পান করে, তাহলে কিন্তু সে পোয়েটিক ইন্সপিরেশন কিন্তু পায়, লিখতে সাহায্য করে সেই ইয়ের। ঠিক আছে, ব্লাশফুল, ঠিক আছে, এখানে এই হিপোক্রেনকে কি বলেছে, ব্লাশফুল, ঠিক আছে, সাজেস্ট দ্য রেড কালার অফ দ্য ওয়াইন অ্যান্ড পোয়েটিক প্যাশন। এবার পোয়েট কি চাচ্ছে, সে রেফার করলো হিপোক্রেন, মানে ওই যে জল, এই ঝর্ণার জল যেটা পান করলে, ঠিক আছে, পোয়েটরা ইন্সপিরেশন পায়। এখানে ওয়াইনের সঙ্গে এটা কিন্তু একটা কম্প্যারিজন করা হচ্ছে। এখানে ওয়াইন পান করলে যেমন ভিতর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসে, তেমনই ওই ফাউন্টেনের জল পান করলে এবারে পোয়েটিক ইন্সপিরেশন আসে। এবং এই যে জল, ফাউন্টেনের যে জল, এই যে ঝর্ণার জল, এটা ঝর্ণার জলটা বলছে ব্লাশফুল, কালারফুল, ব্লাশফুল বলছে। এবং যেটা পান করলে ঠোঁট একদম মানে কালারফুল হয়ে ওঠে। তার মানে এখানে ডাইরেক্টলি ইন্ডিকেট করছে ওয়াইনকে, বোঝা গেল। উইথ বেডেড বাবলস উইঙ্কিং
at the brim, ঠিক আছে? এখানে কি বলেছে, he imagines the sparkling wine with bubbles shining at the top of the glass। বলছে এরকম ধরনের একটা একটা ওয়াইন সে মানে ইমাজিন করছে যেটার উপরে বাবল উঠে আছে। দেখবে স্প্রাইট, আমরা তো লিমকা পার্টি, দেখবে স্প্রাইট যখন খুলবে, ঠিক আছে, স্প্রাইট খুললে পারে সেই যে গ্লাসটার মধ্যে আছে বা লিমকা যখন ঢালবে বাবল ওঠে, ঠিক আছে? তো পোয়েট ওই বাবলটাকে ইমাজিন করছে এখানে, বোঝা গেল? তারপরে কি বলেছে দেখো, and purple stained mouth, বলছে ড্রিঙ্কিং দ্য ওয়াইন would stain the lips purple। এই যে ড্রিঙ্কিং দ্য ওয়াইন, যখন ওয়াইনটা সে পান করবে, ওয়াইন বলতে সেই ফাউন্টেনের জল, সে যখন পান করবে তার যে ঠোঁটটা সেটা হচ্ছে পার্পল, লিপস পার্পল হয়ে যাবে, সাজেস্টিং দ্য রিচ ডিপ রেড ওয়াইন। এটা 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 সাজেস্ট করে, ঠিক আছে, এই লাইনটা কিন্তু সাজেস্ট করে যে ওই যে ওয়াইনটা রয়েছে ডিপ রেড ওয়াইনকে কিন্তু সাজেস্ট করে। বোঝা গেল? এখানে ঝর্ণার জল বলতে ওই ঝর্ণার জলের কথা বলা হয় নাই, পোয়েট সেই ঝর্ণার জলের কথা বলেনি এখানে, পোয়েট বলেছে সেই ওয়াইনের কথা। দ্যাট আই মাইট ড্রিঙ্ক, এবং সেটা আমি দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, এবং যেটা আমি পান করব এবং এমন একটা ওয়ার্ল্ডে চলে যাব যেটা ইমাজিনেশনের বাইরে, যেটা কেউ দেখতে পায় না, ইমাজিনেশনের বাইরে, আউট অফ দ্য ইমাজিনেশন। ইট ডিজায়ার্স টু ড্রিঙ্ক অ্যান্ড এসকেপ দ্য ট্রাবলস। ইমাজিনেশনের বাইরে বলতে কি বলছে, এই যে আমাদের বিভিন্ন ধরনের ট্রাবল থাকে না, পারিপার্শ্বিক ট্রাবল, ওয়ার্ক লাইফে কিছু পলিটিক্স চলে সেই ট্রাবল, ঠিক আছে, এই সমস্ত ট্রাবল আমাদের সাথে থাকে সবসময়, বোঝা গেল? তো এই সমস্ত জিনিস যখন মাথার মধ্যে ঘুরে বেড়ায় না, তখন এক ঘুট ভেতরে যখন পড়ে, মনে হয় আমি অন্য দেশে চলে গেছি, আউট অফ দ্য ট্রাবল, ট্রাবল আর নেই আমার সামনে। And with thee fade away into forest deep, বলছে he wishes to fade away into, সে উইশ করছে এখান থেকে fade away হয়ে যেতে into the dark forest with nightingale। তার সাথে ডার্ক ফরেস্ট, নাইটেঙ্গেলের সাথে কিন্তু সেই ডার্ক ফরেস্টে লুপ্ত হয়ে যেতে ইচ্ছা করে পোয়েটের, সিম্বলাইজিং এসকেপ ফ্রম দ্য ওয়ার্ল্ডলি পেইন। যে আমাদের পৃথিবীতে এত পেইন, এত দুঃখ, এত কষ্ট, সমস্ত কিছুকে পেছনে ফেলে রেখে নাইটেঙ্গেলের সাথে ডিপ ডিপ ফরেস্টের মধ্যে গান করতে চলে যাবে। বোঝা গেল? এই ছিল তোমাদের স্ট্যান্ডার্ড নাম্বার 2, ঠিক আছে? স্ট্যান্ডার্ড নাম্বার 2, 10টা লাইন, প্রত্যেকটা লাইন কিন্তু আমরা কভার আপ করলাম আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড নাম্বার 3, অ্যানাদার 10 লাইনস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে, ওয়ান আফটার অ্যানাদার, সমস্ত কিছু আমি কিন্তু কভার আপ করছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। 5th সেমিস্টারে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কেউ ফেল করবে না। অ্যাটলিস্ট আমার সাথে প্রত্যেকটা ক্লাস করো এবং আমাদের পেইড ব্যাচে জয়েন হয়ে প্রত্যেকটা জিনিস যেভাবে আমি বলে দিচ্ছি, যেই সমস্ত নোটসপত্র আমি প্রোভাইড করছি, প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো পড়ো, ঠিক আছে? কারো ক্ষমতা নেই তোমাকে ফেল করাবে, আমি আছি তোমাদের সাথে। ইনফ্যাক্ট আমরা সবাই আছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সমস্ত টিচার্সরা যারা রয়েছে, সমস্ত টিচার্সরাই কিন্তু তোমাদের সাথে রয়েছে। এটা হচ্ছে আমাদের টিচার্স টিম। এছাড়াও আমাদের অনেক টিচার্স রয়েছে, সায়েন্স ফ্যাকাল্টি রয়েছে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কাজ করে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে, নীলস নিভা বলে একটা ইউটিউব চ্যানেল আছে। যে দুটো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো আমাদের সাবস্ক্রাইবার কতটা, ফ্যান বেস কতটা, তারপরে এসে পারচেস করো। আমি বলছি না এমনি এমনি পারচেস করতে। বোঝা গেল? যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এই সমস্ত কমেন্টস আমাদের আমাদের কাজ করতে সাহায্য করে কিন্তু তোমাদের জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।